السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না। এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা
صلي على مولانا رسول الله وعلى سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা নবীজির শানে মোহাব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরীক নেই যার কোনো অংশীদার নেই সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে যিনি অতীব দয়া পরবশ হয়ে ভালোবাসা দিয়ে মহব্বত করে আমাদেরকে পবিত্র জুমআ নামাজ আদায়ের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য অনেকগুলি মসজিদ অতিক্রম করে একটি হোক দুইটি হোক চারটি হোক 10টি হোক 20টি হোক মসজিদ অতিক্রম করে আপনাদেরকে বিভিন্ন মসজিদ অতিক্রম করে মসজিদে কোবায় আসার তৌফিক দিয়েছেন ঠিক না ঠিক মসজিদে কোবায় আসতে গেলে নিকট থেকেও যদি আসতে চান তবু 2-4টি মসজিদ অতিক্রম করে আসতে হয় এর উদ্দেশ্য কি এখানে আসলে কি টাকা পয়সা দেওয়া হবে এখানে আসলে কি আপনাদের পোলার প্যাকেট দেওয়া হবে উদ্দেশ্য এখানে আসার উদ্দেশ্য হচ্ছে 1 ঘন্টা সময় আপনাকে বেশি দিতে হবে অন্যান্য মসজিদে 1:30টায় নামাজ শুরু হয় আর আমাদের নামাজ শেষ শুরু হয় 2টা থেকে 2:30 কি ঠিক না ঠিক তো তাহলে সময়ও বেশি দিচ্ছেন শ্রমও দিচ্ছেন অর্থ ব্যয় করছেন কিসের জন্য বলেন কিসের জন্য আল্লাহর জন্য তো আল্লাহর জন্য যেটা হয় এক জাররা পরিমাণ নেক আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এটা আল্লাহ পাক পাহাড় পরিমাণ বানায় আপনাকে হাদিয়া দিবে তো সন্তুষ্টি হবে আল্লাহ কার সন্তুষ্টি আল্লাহ পাক দয়া করেছেন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এই জন্য মালিকের কাছে শুকরিয়া করা দরকার কারণ শুকরিয়া করলে আল্লাহ বাড়িয়ে দেন শুকরিয়া করলে কি হয় বাড়িয়ে দেন বান্দা যে আমলের শুকরিয়া করুক সেটা আল্লাহ পাক কি করেন বাড়িয়ে দেন আপনি নেক আমল করার সুযোগ পেয়েছেন হক তালাশ করে খুঁজে পেয়েছেন আপনি হকের প্রচেষ্টায় সফল কাম হয়েছেন আল্লাহর শুকরিয়া করুন মালিক বলেন আমি আরো বেশি বেশি করে সফল কাম করে দেব লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো পবিত্র কোরআন শরীফ সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 7 নম্বর আয়াত
আল্লাহ পাক বললেন, যদি আমার নিয়ামতের কেউ শুকরিয়া আদায় করে অবশ্যই অবশ্যই আমি তা বাড়িয়ে দেব। কিসের শুকরিয়া? আলুর আবাদ বেশি হয়েছে, শুকরিয়া করেছে, আলু বাড়িয়ে। আলুর দাম বেশি না আমলের দাম বেশি? ব্যবসা করেছেন, উন্নতি হয়েছে, শুকরিয়া করেছেন, আরো বেশি বাড়াই দেবে। নেক আমল করার সুযোগ পেয়েছেন, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার সুযোগ পেয়েছেন, সেখানে শুকরিয়া করুন। আমার আল্লাহ বলেন, সারাটা জীবন আমি তোমাকে আমার সন্তুষ্টির উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করব। এই জন্য রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য প্রতিটা আমল করতে হবে। আলহামদুলিল্লাহ, মালিক খলিক রব আমাদেরকে দয়া করেছেন, ইহসান করেছেন, এই জন্য তারই সন্তুষ্টির জন্য আমরা আসতে পেরেছি। ঠিক না ঠিক? এখানে তো ফতোয়া দেওয়া হয়, বিভিন্ন মসজিদ থেকে ফতোয়া দেয়। মসজিদ ভেদ করে গেলে মহল্লার হক নষ্ট হয়। মসজিদে নামাজ আদায় করা মহল্লার হক আদায়, এরকম কোন হাদিস বা এরকম কোন কোরআন শরীফের আয়াত কোরআন হাদিসে কোথাও নেই। পৃথিবী, আমার নবী বলেছেন, পৃথিবীর যে প্রান্তে আমার উম্মত থাক, সারা জগৎটাকে আমি নবী নামাজের জায়গা বানিয়ে দিলাম। অন্যান্য উম্মতরা মসজিদে না গেলে নামাজ হতো না, আর আমার উম্মত যেখানেই নামাজে দাঁড়াবে আমার আল্লাহ নামাজ কবুল করবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সারা জগৎকে আল্লাহ নবী আমাদের জন্য নামাজের জায়গা বানিয়েছেন। বরং বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, ফাইজুল বারী, ফাতহুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারি, তাইসিরুল বারী, মুজাহিদুল হক, সুনাদ দারমি, দারিকুতনি, কিতাব আল আথহার, মিশকাত শরীফের 1388 নম্বর হাদিস, 699, 700, 701 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর যে প্রান্ত থেকে, যেখান থেকে কোন মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের জন্য এগিয়ে যায়, যত দূর পর্যন্ত হক তালাশের জন্য না বের হয়ে যাবে, যত দূর পর্যন্ত নামাজের জন্য যাবে, যত কদম তার ব্যয় হবে, প্রতি কদমের বিনিময় এক নয়, দুই নয়, 1 বৎসর, 1টি বৎসর, 365টা দিন, দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা আমল করলে যে সওয়াব হয়, এমন একটা 1 বৎসরের নফল নামাজ রোজার সওয়াব প্রতি কদমের বিনিময় আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের স্যাক্রিফাইসের জন্য দান করবে। যিনি যতদূর যাবেন হক তালাশে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় লক্ষ্যে, প্রত্যেক কদমের বিনিময় হিসাব করে আল্লাহ পাক 1 বৎসরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। কিন্তু ফতোয়া দেওয়া হয় যাতে করে মসজিদে কোবায় এসে কেউ সত্য কথাগুলি বুঝে নিতে না পারে। গোটা বগুড়াতে একটা ড্রামা হোক, একটা সিনেমা হোক, কোন নায়ক নায়িকা আসে নাচুক, সে ব্যাপারে ওই মুন্সিরা কিন্তু আপনাকে বাধা দেবে না, বলবে না ভাই যাও না, কারণ ওখানে গেলে তার মুখোশ খুলে যাচ্ছে না, তারা গুনাহগার হচ্ছে, গুনার জন্য সে জাহান্নামে যায়, কিন্তু আমার মুখোশটা যেন খুলে না যায়। তাহলে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর টার্গেট তাদের নয়, তাদের টার্গেট হচ্ছে আমাদের দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে, অর্থের স্বার্থে, দুনিয়ার স্বার্থে ধর্মের যে লেভেল লাগাইছি আমরা, এই লেভেলটা যেন কেউ তুলে ফেলতে না পারে। যদি তুলে ফেলে দেয় তাহলে তো আমাদের ভিতরের সব ফাঁস হয়ে যাবে, এই ফাঁসটা যেন না হয়। এই জন্য ডক্টর আশরাফ সিদ্দিকীর আলোচনা শুনতে যেও না, যত হারাম আছে সব করেন, জাহান্নামে চলে যান, কিন্তু ওর কাছে যেও না, কারণ আমাদের লেভেল ফাঁস হয়ে যাবে। বাকি বুঝতে পেরেছেন? এই জন্য এগুলি হয়। তা না হলে যদি আপনি মনে করেন মহল্লার হক আছে, ভালো কথা, খুবই মজার কথা, মহল্লার হক আছে, মহল্লায় নামাজ পড়ার হক, এটা যদি কেউ বলে, আপনি ওই মুন্সিকে জিজ্ঞাসা করেন যে ফতোয়া দিল, ওর বাড়ি হয় চিটাগাং, নয়তো কুমিল্লা, নয়তো নোয়াখালী, নয়তো সিরাজগঞ্জ, নয়তো জয়পুরহাট, নয়তো বা আপনার নওগাঁ, যে কোনো একটা ডিস্ট্রিক্ট থেকে অথবা একটা আরেকটা থানা থেকে এসে আপনার মসজিদে এসে সেই ইমামতি করে আপনাদের নামাজ পড়াচ্ছে, তাহলে তার মহল্লার হক তার পক্ষ থেকে কি আদায় করছে?
বলুন বলুন, সে তো এসে ইমামতি করে বেতন খাচ্ছে, আপনি তো আর বেতন খাচ্ছেন না। আপনি মসজিদে কোবায় আসে কি বেতন খাচ্ছেন? আসছেন তো নামাজের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে আসলে যদি মহল্লার হক আপনার নষ্ট হয়ে যায়, তাহলে ও তো এসে বেতন খাচ্ছে, জীবন ধারণ করছে, তাহলে ওর মহল্লার হক গেল কই? বোঝেন না আপনারা, কথা বোঝেন না? একটু চিন্তা ভাবনা করলে সব পাওয়া যায়। পাতিলের সব ভাত টিপতে হয় না, একটা ভাত টিপবেন না, তল পর্যন্ত একবার ভর্তা করুন সব। একটা ভাত উপর থেকে টিপুন, একবারে তলার খবর পাওয়া যাবে যে আসলে পাতিলের ভাত হয়েছে কি হয় নাই। ঠিক না ব্যাঠিক? তো আমাদের হিসাব হলো ভাইজান, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি কিনা, মালিকের সন্তুষ্টির জন্য করছি কিনা, তা প্রমাণ পাওয়া যাবে আমাদের আমল আর আকীদায়। আমল আকীদার ভিতরে বোঝা যাবে এটা কি আল্লাহর সন্তুষ্টি নাকি মানুষকে ধাপ্পাবাজি করে সাল চাতুরি করে মানুষের কাছ থেকে কিছু আর্ন করার প্রচেষ্টা। এগুলি আপনি বুঝতেই পারবেন, বেশি কিছু লাগে না। আকলমন্দার সমাজদার কে লিয়ে ইশারায়ে কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, সারাদিন বকবক করতে হবে না, শুধু ইশারা করলে যথেষ্ট হয়ে যায়। আসুন আমি আপনাদের খেদমতে বলতে চাই, সারাটা দুনিয়া ভরে গেছে আজকে বাতিল 72 ফিরকা দিয়ে। আমি বারবার বলি, বাতিল যদি আপনাকে ধরে, বাতিল 72 ফিরকার ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ নাসারার মধ্যে পার্থক্য হচ্ছে, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ নন মুসলিম আর বাতিল 72 ফিরকা ধর্মের লেভেলধারী, এর মধ্যে পার্থক্য হচ্ছে ধর্মের লেভেলধারী যে কোনো মুহূর্তে আপনাকে বেঈমান বানাতে পারবে, ইহুদি নাসারা নন মুসলিম আপনাকে বেঈমান বানাতে পারবে না। নন মুসলিম এসে যদি বলে আপনাকে, একজন নন মুসলিম এসে যদি বলে, মুসলিম নয়, এসে যদি বলে ভাই মুনাজাত করা লাগবে না, আপনি কি বলবেন? তুই তো মুসলমানই না, তুই আবার মুনাজাতের বুঝিস কি? কি বলেন? সবাই তাই বলবে না? আউট করে দিবে, আউট 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 ফ্রম মি, আমার থেকে আউট হয়ে যা, তুই তো মুসলিমই না বেটা, তুই কিসের মুনাজাত বুঝিস? সাধারণ মানুষই তাকে বের করে দেবে, কথা ঠিক নেই? একটা নন মুসলিম এসে যদি বলে মিলাদ আর কিয়াম দরকার নেই, কেউ মানবে না, কারণ সে বলবে তুই তো নবী, তুই তো ইসলামই মানিস না, তুমি তো মুসলমানই না, তুমি আমার নবী মিলাদ বুঝবা কি? এভাবে করে প্রত্যেকটা পয়েন্টে আসুন। নন মুসলিম এসে যদি বলে শবে বরাত করা লাগবে না, আপনি মানবেন না। নন মুসলিম এসে বলে ঈদে মিলাদুন্নবী করা লাগবে না, আপনি মানবেন না। নন মুসলিম এসে যে কোনো বিষয়ে কথা বলুক, নবী মাটির মানুষ, আপনি মানবেন? তো তুই কি বুঝিস নবী সম্পর্কে? নবী সম্পর্কে বুঝবে যারা আল্লাহওয়ালা, তারা বুঝবে, কথা ঠিক না ব্যাঠিক? এইভাবে করে যখন নন মুসলিম এসে আপনার বেঈমান বানাতে পারছে না, সে হোপলেস হয়ে ফিরে যাচ্ছে, সে পালিয়ে যাচ্ছে, সেই জায়গাতে কারেন্টের মতো কাজ হচ্ছে ধর্মের লেভেলধারী বেঈমান দ্বারা। কারেন্ট জাল যেমন সোমের একটা মাছকে ধরে ফেলে, একটা ধর্মের লেভেলধারী বেঈমান, হাব্বা আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, টুপি আছে, রুমাল আছে, এ আছে, সে আছে, নামাজ রোজা হজ যাকাতের লেভেল আছে, এই হাব্বালা জুব্বালা ধর্মের লেভেলধারী বেঈমান যদি এসে বলে মিলাদ দরকার নাই, শিরক বিদআত, তাহলে এই মুসলমানের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। এক ভাগ বলে সারা জীবন করলাম, এটা কি ভুল হলো? আরেক ভাগ বলে এটা যদি সঠিকই হয় তাহলে এত বড় মৌলবি নিষেধ করে। কথা বোঝেন না? বোঝেন না? দেখেন ধর্মের লেভেলধারী বেঈমান প্রকাশ্য বেঈমানের চাইতে কত খারাপ। মন খারাপ করছে নাকি আপনার? ধর্মের লেভেলধারী বেঈমান প্রকাশ্য বেঈমানের চেয়ে কত খারাপ। প্রকাশ্য বেঈমান এসে আপনাকে মুনাজাত থেকে দূরে সরে দিতে পারছে না। ধর্মের লেভেলধারী বেঈমান যদি বলে না মুনাজাত নামাজের অংশ নয়, করলেও হয় না করলেও হয়। আবার কেউ বলল যে না এটা বেদাত, মানে দাঁত নাই, বে মানে নাই, দাঁত মানে দাঁত, মানে দাঁত নাই। কথা বোঝেন না? বোঝেন না? বেদাত মানে কি? দাঁত নাই, যার দাঁত নাই সে বেদাত বোঝে। এদেরকে আমি বেদাতি বলি, কারণ এরা নবীকে কয় আমাদের মতো। আনা বাশারুম মিসলুকুম দিয়ে বুঝতে না পেরে বলে আমাদের মতো। আনা বাশারুম মিসলুকুম, আমার নবীজি ব্যাখ্যা করেছেন আনা বাশারুম মিসলুকুম, ব্যাখ্যা আমার কাছ থেকে নাও। লাস্তু কা আহাদিন মিনকুম ফিল হাকিকাত, হাকিকতে আমি তোমাদের কারো মতো নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা বাশারুম মিসলুকুম ফি সূরাত, সূরতের দিক থেকে আমি তোমাদের মতো, কিন্তু হাকিকতে আমি তোমাদের কারো মতো নই। ব্যাখ্যা কমপ্লিট হয়েছে, কিন্তু এরা বলতেছে না নবী বলছে আমাদের মতো, তো মতো মানে আসল। এখন আমি বলি মতো মানে আসল, এই কথা বলে আমরা এটা বারবার বোঝাচ্ছি। আমি কিন্তু ওয়াজ করতেছি শুধু বোঝার জন্য। ওয়াজ মানে ওয়াশ,
ওয়াশ বোঝেন? ব্রেন, ব্রেন এবং কল্ব, এর ভিতরে আমার নবীর দুশ্মনী, ওলি আউলিয়ার দুশ্মনী, সাহাবায়ে কেরামের দুশ্মনী, সত্যিকারের জেনুইন ইসলামের দুশ্মনী যা আছে সব ঝেড়ে মুছে সাফ করে ওয়াশ করে দেওয়া, এর নাম হলো ওয়াজ। এর নাম কি? ওয়াজ। ওয়াজের অর্থ হচ্ছে ওয়াশ করা, আর তাফসীরের অর্থ হলো যে দল করি সে দলের নামে কোরআন ব্যবহার করা। মুখস্থ করে রাখুন, তাফসীরুল কোরআন নাম কয় না? তাফসীরুল কোরআন মাহফিল, ডের ব্যাটারি মুন্সি, ওকে যদি বাড়ি দেওয়া হয় তাহলে একটা শব্দের তাফসীর করে দেখাতে পারবে না, ওই তাফসীরুল কোরআন করতেছে, কোরআনের তাফসীর করছে। কি বড় হিম্মত! তৃতীয় শ্রেণী সার্টিফিকেট নাই, সে তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন শরীফের তাফসীরের নাম করে আজকে কোরআনের সাথে প্রহসন করা হচ্ছে, ঠকবাজি করা হচ্ছে, ছলচাতুরি করা হচ্ছে। কোরআন শরীফ সামনে নিয়ে কোরআনের বিরুদ্ধে মিথ্যা কথা বলে মানুষকে ধ্বংস করা হচ্ছে। বলুন, আপনাকে আমাকে বুঝাই দিবেন, কোরআন শরীফ সামনে নিয়ে সে ভিডিও করতেছে। বলুন তো, কোরআনে ভিডিও আছে, ছবি আছে, মহিলার সাথে বেপরদা হওয়া আছে, নারী নেতৃত্বের কথা আছে, গণতন্ত্রের কথা আছে। তাহলে কোরআন সামনে নিয়ে সে কতগুলা মিথ্যা কথা মানুষকে বলছে? বলুন, আল্লাহর কালাম সামনে নিয়ে সে কতগুলি কোরআন শরীফে হালাল হারাম মিক্সার করার কথা আছে। আল্লাহ বলেছেন হালাল হারাম মিক্সার করুন, এরা সব করছে, আবার নাম দিচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনের তাফসীর, এটা কোরআনের তাফসীর নাকি স্বার্থের তাফসীর? দলের স্বার্থে তাফসীর, ব্যক্তি স্বার্থে তাফসীর, নিজের স্বার্থে তাফসীর, বাহবা পাওয়ার স্বার্থে তাফসীর, নিজের মাতবই পাওয়ার স্বার্থে তাফসীর, লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করার স্বার্থে তাফসীর। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাফসীরের নামে প্রহসন চলছে। একদিকে তাফসীর মাহফিল কমিটি তারা এক ব্যবসা করছে, লক্ষ লক্ষ টাকা তাফসীরের নাম করে, তাফসীর করার মাহফিলের নাম করে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে ভিক্ষা তুলতেছে, মানুষের কাছ থেকে চাঁদা তুলছে। একদিকে তারা 5 লাখ টাকা আর্ন করলো, 22 নম্বর মুন্সি দুটা নিয়ে আসলো, 2 মুন্সি 50,000 1 লাখ দিল, 2 লাখ টাকা পকেটে উঠলো। মৌলবীরও ব্যবসা হলো, তাফসীর কমিটিরও ব্যবসা হলো। এ হলো তাফসীরুল কোরআন মাহফিল। শুধু ব্যবসা। এখানে উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি নয়। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হতো, আমার আল্লাহ নিষিদ্ধ করেছেন সৌদি ভিডিও টিভি, ওই 1.5 নম্বর মুন্সি এটা করতে পারতো না। আমার আল্লাহ নিষিদ্ধ করেছেন মহিলার সাথে বেপরদা হওয়া, ওই 1.5 ব্যাটারি মুন্সি মহিলার মধ্যে স্যাটেলাইট দিতে পারতো না। নির্লজ্জ বেহার জাতেরা হারাম কাজের কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে কিভাবে মানুষকে তারা ধ্বংস করছে। মাইকের মধ্যে তারা বলছে স্যাটেলাইটের সাথে বড় পর্দার মধ্যে মহিলার দেখার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। এরা কত বড় বেঈমান, এরা কত বড় বেঈমান, এরা কত বড় বেঈমান। এটার উদ্দেশ্য, এটা ব্যাপারটা ঠিক হইল। ইনশাআল্লাহ আপনাদেরকে জোরালো ভাবে জামাতের সাথে মদ খাওয়ানোর ব্যবস্থা থাকিবে। কি ব্যাপারটা এরকম হচ্ছে না? মদ যেমন হারাম, মহিলা পুরুষকে বেপরদা হয়ে দেখা তেমনি হারাম। মহিলা যদি পরপুরুষকে দেখতেই পারবে, তাহলে মহিলার পুরুষের মধ্যে পর্দা দেওয়ার দরকার হতো না, পর্দা তুলে দিলেই ফুলে যেত। কি যে বুঝি তাও বুঝি না, ওই যে যুক্তিবাদী যে কয় কি যে বুঝি না তাও বুঝি না, আসলে এরা সবই বোঝে কিন্তু না বুঝে, বুঝে না বুঝার ভান করে। মন খারাপ করছেন নাকি আপনারা? দেখবেন মাইকিং হচ্ছে, এই নির্লজ্জ বেহায়ার জাত কত নির্লজ্জ হতে পারে এরা। বড় পর্দার ভিতরে মহিলাদের দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাআল্লাহ। কি কথা! ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় মহিলাদেরকে সহ পুরুষকে সহ জেনাবে বিচার করানোর ব্যবস্থা থাকিবে। একই হলো তো এটা। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে ঢুকতে পারবে না। এই বুখারীর হাদিস কি এই জাহিল মুনশিরা পড়ে নাই? আমার নবীজি বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। কোরআন শরীফের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুল নূর, মদিনায় অবতীর্ণ সূরা, যে আয়াতকে খণ্ডন করার কোন নতুন আয়াত নাই, নাসেখ আয়াত। আমার আল্লাহ 24 নম্বর সূরা 18 নম্বর পারা সূরাতুল নূরের 30 ও 31 নম্বর আয়াতে কোরআনের আইন করে দিলেন,
পরনারী পরপুরুষের দিকে যদি চোখ পড়ে যায়, পড়ে যেতে পারে, অযাচিত ভাবে যেতে পারে, সঙ্গে সঙ্গে হায় আছে লো করে দিবে, লং আছে বিভার দেবে, অবনত করে ফেলবে। আমি আল্লাহর কোরআনের আইন করে দিলাম, এই আইন মানে তাদের জন্য ফরজ। যদি মানে তারা ফরজের সওয়াব পাবে, আর যদি না মানে কবিরা গুনাহ হবে। আর যদি জায়েজ মনে করে, সঙ্গে সঙ্গে সূরা নূরের 30 এবং 38 নম্বর আয়াত শরীফ অস্বীকার করার কারণে পাক্কা বেঈমান হবে। পাক্কা বেঈমানির দাওয়াত দেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ দেখানোর ব্যবস্থা থাকিবে। হায়রে জাহিল মুনশিরে, কানার হাতে কুরআন দিলে কসুর বাগান সাপ, নিজের পায়ে মারে দিয়ে খোড়া হয়ে যায়। কি একটা পর্বে আমরা আসলাম, কোন জমানায় আসলাম! ইসলামের নামে মানুষকে, ইসলামের নামে মানুষকে কোন সময় যে ডাকবে, আসুন ভাই ইসলামী মদ খাওয়ানো হবে, আসুন ভাই ইসলামী জেনা করানো হবে, আসুন ভাই ইসলামী সুদের ব্যবস্থা আছে, আসুন ভাই ইসলামী ঘুষের ব্যবস্থা আছে, আসুন ভাই ইসলামী বেপরোয়া ব্যবস্থা আছে। এই করতে করতে গোটা কোরআনকে নিয়ে ছেলেমিলি খেলে আবার আল্লাহর কোরআনের সাথে শয়তানি মাস্তানি করে এরা নিজেরাও ধ্বংস হবে। যে মানুষগুলি সুবিধাবাদ জিন্দাবাদ, তাদেরকেও এরা ধ্বংস করে ছাড়বে। ওই জায়গাতে আমাদের মতো দু চারটা লোক যদি বলে, উই একলাই বোঝে, গেল খালি ডক্টর আশরাফ সিদ্দিকী একাই শিখছে আর কেউ জানে না। হাই হাই হাই, কোরআনের পক্ষে একজন থাকলে তিনি হক, আর কোরআনের বিপক্ষে সারা দুনিয়া থাকলেও তারাই বাতিল। এই কথাটার কতই বুঝাবো আমি। স্যাক্রিফাইস কাকে বলা হয়? যত হারাম করবেন শয়তান তত আপনাকে আরামের পজিশন দেখাবে। কিন্তু এই আরাম আরাম নয় ভাইজান, আমার আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। শয়তান পজিশন আরাম লাগায়, আমার আল্লাহর কুদরত বুঝাই। শয়তান তোমাদেরকে ডাকছে জাহান্নামের দিকে, আমি আল্লাহ ডাকছি জান্নাতের দিকে। দুনিয়ার মানুষেরা রে, নাপাক পানি যেখানে সেখানে পাওয়া যায়, পাক পানি খুঁজে বের করতে হয়। বলেন, নাপাক পানি ড্রেনের যান, পেশাবখানার যান, যেখানে যান সব জায়গায় পড়ে আছে। পাক পানি যেখানে সেখানে পাওয়া যায় না, খোঁজা লাগে। ভাই এলাকা কোথায় টিউবওয়েল আছে, ভাই ভাই কোথায় মসজিদ আছে, ভাই সেখানে ওযু করবো, ভাই টিউবওয়েল কোথায় আছে খুঁজে বের করতে হয় তো নাকি? যেটা পাক সেটা খুঁজে বের করতে হয়। বাজারে যান, বাজারের ভিতরে 1-2 নম্বর থেকে 22 নম্বর, 24 নম্বর, 82 নম্বর, যত নম্বর আছে সব আপনি ক্ষীরা বাদামের দোকানে পাবেন, সব জায়গায় জলজল করবে। কিন্তু জেনুইন নম্বর 1, 1 নম্বর জিনিস যেখানে সেখানে পাবেন না। এটাকে খুঁজে বের করার মানসিকতা এবং প্রচেষ্টা আপনার ভিতরে থাকতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বললেন, যেমন তেমন ভাবে হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত পাওয়ার জন্য আমি আল্লাহ প্রচেষ্টা তোমাদের জন্য দায়িত্ব দিয়ে দিলাম। বান্দারে, যারাই প্রচেষ্টা করবে আমি আল্লাহ প্রচেষ্টাটা কবুল করে নিয়া ওদের জন্য হেদায়েতের সকল রাস্তা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই খুলে দিব। হেদায়েত যেখানে সেখানে পাওয়া যাবে না ভাইজান, যেখানে সেখানে হেদায়েত পাওয়া যায় না। যেখানে সেখানে যেমন জেনুইন জিনিস পাওয়া যায় না, যেখানে সেখানে যেমন পাক পানি পাওয়া যায় না। পাক পানি পাওয়ার জন্য প্রচেষ্টা করতে হয়, আগাতে হয়, দৌড়াতে হয়, খুঁজতে হয়, চেষ্টা করতে হয়, প্রয়োজন বোধে টাকা দিয়ে কিনে নিতে হয়। আর নাপাক পানি কিনে লাগে নাকি? ড্রেন দিয়ে যাচ্ছে, যেখানে যান সেখানে পাবে। সত্যটা খুঁজে বের করতে হবে, আর সত্যই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ। ধাপ্পাবাজি নয়, ছলচাতুরি নয়,
লুকোচুরি নয়, সত্যকে খুঁজে বের করার প্রচেষ্টা যার আছে সেই ব্যক্তিকে আমার আল্লাহ বলেন আমি হেদায়েতের সকল পথ খুলে দেব। সূরা আনকাবুতের শেষের আয়াত শুনি। আমি বারবার এই কথাগুলি বলি, উদ্দেশ্য হলো যে কয়জন আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, কমের পক্ষে বাতিল 72 ফিরকার মধ্য দিয়ে শয়তান নামক সিল যেন আপনাদেরকে ছিনিয়ে নিতে না পারে। খারাপ লাগতেছে তাই না? শয়তান নামক সিল আছে না নাই? একটা মা মরিদের পাশে 100 বাচ্চা যদি মায়ের আন্ডারে থাকে, 1000 সিল শুধু আকাশে ঘুরবে, কিন্তু একজন মায়ের ভয়ে একটা সিল একটা বাচ্চাকে ছো মেরে নিতে পারে না, কারণ একজন মাকে 1000 সিল বেশি ভয় পায়। মা মুরগি থাকতে সিল নিতে পারে না, কিন্তু যখনই আপনি মা মুরগি থেকে বাচ্চাটাকে কাটে দিবেন, দূরে সরে দিবেন, সিল 1000 লাগবে না, একটা সিল এসে ছো মেরে বাচ্চাটাকে উঠায় নিয়ে যায়। আমার আল্লাহ বলেন কোন মহাসাদিকিন সত্যবাদী আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও, কারণ সত্যবাদী আল্লাহর ওলি যারা রে, হাজার হাজার নামাজি রোজাদারকে ধ্বংস করা শয়তানের জন্য টুডে অর টুমরোর ব্যাপার, সমস্যা নাই, যে কোনো মুহূর্তে ধ্বংস করবে। নামাজের মধ্যেও তাদের অন্তরে ক্রিয়া করে নামাজে উল্টা পাল্টা করে দিতে পারবে, কিন্তু একজন হক্কানি আল্লাহর ওলি মা মুরগি মার্কা সত্যিকার আল্লাহর সাথে গুড কানেক্টেড যারা, তারা হচ্ছে আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে চলেন। শয়তান আসতে চাইলেই শক খায়া পালিয়ে যাবে, শয়তান আসতে পারবে না। একটা সিল শয়তান আপনাকে ধ্বংস করতে পারবে না। এই জন্য আল্লাহর সন্তুষ্টির পথে জিহাদ আছে ভাইজান, আপ্রাণ প্রচেষ্টার নাম হলো জিহাদ। সত্য বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান হয়ে আমরা মরবো না। সত্য বলে 1 সেকেন্ড বেঁচে দুনিয়ার সাথে জান্নাতে যেতে চায়, ঠিক না? বা ঠিক জোরে বলেন না কেন? স্যাক্রিফাইস করেছিলেন সাহাবায়ে কেরাম সামান্য দুনিয়ার কয় টাকা হাসিল করার জন্য। কোরআন শরীফের সামনে রেখে কোরআন শরীফের সামনে মিথ্যা কথা বলছেন। যারা সত্য বলল তাদেরকে আপনি ভণ্ড নামে চালিয়ে দিচ্ছেন। আপনার 22 নম্বর ধর্মের লেভেলধারী দল, বেঈমান দল, এ দলের সাথে তার সম্পর্ক নাই বলে আপনি তাকে বিতর্কিত বলে তাড়িয়ে দিচ্ছেন, আপনি তাকে ভণ্ড বলে তাড়িয়ে দিচ্ছেন। দিন ভাইজান, কিন্তু আমার মালিককে আপনি ফাঁকি দিতে পারবেন না। আমার মালিক বলেন আমি তোদের অন্তরের খবর জানি। ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 85 নম্বর আয়াত, মদিনায় অবতীর্ণ সূরা। আমার আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বললেন আমার কালামের কিছু মানবে, তোমার দলের সাথে ব্যক্তির স্বার্থে যেগুলি টিকবে সেগুলি তুমি মেনে নেবে, আর যেগুলি দলের স্বার্থে 2 নম্বরের স্বার্থে টিকে না, যেহেতু আমার কালাম 2 নম্বরের পক্ষে নয়, 1 নম্বরের পক্ষে, যেহেতু আমার কালাম সত্যের পক্ষে বাতিলের পক্ষে নয়, তোমার বাতিল কাজকর্মের পক্ষে আমার কোরআনের আয়াত তুমি সেটিং করতে পারছো না বলে যেগুলি সেটিং হচ্ছে না সেগুলি বাদ দিয়ে দিবে, সেগুলি অস্বীকার করবে। আল্লাহ বলেন যেখানেই যাবে তোমরা রে এমন মান্যওয়ালা কোরআনওয়ালারা শুনে নাও, ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যেখানেই যাবে সেখানেই লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে। বাতিল তাগুত
জালিম নাস্তিকদের দ্বারা পিঠানি খেয়ে পালিয়ে বেড়াতে হবে। শুধু তাই নয়, ব্যবসায় হাত দিবা, ব্যবসায় শুধু টাকা দেখবা, বরকত থাকবে না, শান্তি থাকবে না। চাকরিতে যাবা, লাখ লাখ টাকা কামাই করবা, শান্তি থাকবে না। ফ্যামিলি মেম্বার অনেক থাকবে, ফ্যামিলি মেম্বার কামরায় খাবে, তোমাকে শান্তি দেবে না। পৃথিবীর যেখানেই যাবে আমার আল্লাহ বলেন আমি কুদরতি ভাবে শান্তি তোমার অন্তর থেকে কেড়ে নেব, কারণ তুমি সুবিধাবাদী মুসলমান। যেখানেই যাবে লাঞ্ছিত হবে। এখানে শুধু শেষ নাই, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের মুসিবতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধীভূত করব। শুনে নাও, দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারো, দুনিয়াতে ছলচাতুরি করতে পারো, ধাপ্পাবাজি করতে পারো, ছলচাতুরি করতে পারো, জোড়া তালি লাগায়া সাধারণ মানুষের উপরে, ভেড়ার উপর বাছুর পরামানিক সাজে মানুষকে যা ইচ্ছা তাই বুঝাতে পারো, দুনিয়া কামাই করতে পারো। কারণ মানুষ মনের ভাষা বোঝে না, এই জন্য যা ইচ্ছা তাই বুঝাতে পারো, কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরের ভিতরে কি চিন্তা করো, কোন কারণে কি করছো, আমি আল্লাহ তোমাদের সকল খবর রাখি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কি ক্লিয়ারেন্স দিছে না? বলেন। তাহলে ফাঁকিবাজি দরকার আছে ভাই? ফাঁকিবাজি দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। আসুন আমরা আল্লাহকে পাওয়ার চেষ্টা করি। আল্লাহকে পেয়েছিলেন যারা, তারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সময় কম, স্যাক্রিফাইস কাকে বলে? দুনিয়ার 1.5 টাকা কামাইয়ের জন্য আজকে ইসলামকে নিয়ে ছিনিমিনি। আপনি হারাম করবেন, করেন, আমি তো আপনাকে বলিনি যে আপনি একবার নিষ্পাপ মাসুম হয়ে গেছেন। আপনি হারামটাকে ইসলামের নামে চালানোর অধিকারটা দিল কে? আপনি কি নিজেই নবী নাকি আমার নবীর দরকার আছে? হারামটাকে ইসলামের নামে চালানোর অধিকার দিল কে? আপনি নিজেই আল্লাহ নাকি আমার আল্লাহর দরকার আছে? কেন আপনি বলছেন হারামটা জায়েজ হয়ে গেল? কেন আপনি বলছেন জায়েজটা নাজায়েজ হয়ে গেল? হারাম হচ্ছে, মানুষের ভুল হতে পারে, তো আর হিউম্যান হতে পারে, মানুষের ভুল হয়েছে, তওবা করুন, ফিরে আসুন। আবার ভুল হয়েছে, আবার তওবা করুন, আবার ভুল হয়েছে, আবার তওবা করুন। তওবা করতেই থাকুন। আমার মালিক বলেন তোমার তওবা কবুল করে নিয়ে আমি তোমার জিন্দেগির গুনার এমটি ফোল্ডার বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ছলচাতুরি করার দরকার নাই। গুনাহ হয়েছে, ক্ষমা চাও, ফিরে আসো, আমি তোমাদের গুনাহ মাফ করে দিয়ে গুনার এমটি ফোল্ডার, খালি জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। কেন ছলচাতুরি করতে হবে? আপনার 2 নম্বর পথের সাথে মিলে না বলে আপনি একজন ওলিয়া উলিয়ার দুশমনি করবেন, হক্কানি আলেমের দুশমনি করবেন? কেন এটা হবে? কতদিন আর জিদ থাকবে? 2 নম্বরই জিদ দিয়ে শয়তানকে কতদিন খুশি করব? আসুন আমরা সত্যের জিদ করি, আল্লাহর জন্য জিহাদের সওয়াব পাবেন। সত্যের জিদ। আপনি যদি 2 নম্বর জিদ করে 22 নম্বর 22 ফেরকা বাতিল ফেরকারা 2 নম্বরই জিদ করে দুনিয়া কামাইয়ের জন্য তোমরা যদি মানুষকে খুন করতে পারো, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জিদ করে জান্নাতেও যেতে পারি। আমরা কেন পারবো না? আমরা কি কাপুরুষ নাকি? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ পাক হিম্মত দেন নাই? মালিক আমাদেরকে চালাচ্ছেন না? সব জায়গায় মালিক চালিয়েছেন। মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। তাকাও তোমার পিতা ইব্রাহিমের দিকে, একজন ইব্রাহিম, নমরুদ বাহিনী লাখ লাখ। সমস্যা কি? টেনশন কার? ইব্রাহিমের? কার টেনশন? নমরুদের টেনশন। মুসা আলাইহিস সালাম কয় হাজার? একজন মুসা নবী আলাইহিস সালাম। ফেরাউন বাহিনী লাখ লাখ। আমার মালিক বুঝালেন তোমরা কি এগুলি শিক্ষা গ্রহণ করবে না? কেন নবী রাসূল আলাইহিমুস সালাম একজন নবী আর লক্ষ লক্ষ নমরুদ বাহিনী। সেই নমরুদ বাহিনী তাকে, সে ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে হাসি, টেনশন নাই, চিন্তার কোন রেখা নাই। যায় বলে আপনি কি ব্যাপার, আপনার চিন্তা নাই কেন? দেখতেছেন না নমরুদ 24 মাইল প্রশস্ত বিশাল বড় আগুনের কুণ্ড বানাইছে।
চারদিকে 24 মাইল, নিচের দিকে 100 ফিট, এত বড় আগুনের মধ্যে আপনাকে পোড়ানো হবে, আপনার কি টেনশন হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার টেনশন কেন? আমাকেও যিনি সৃষ্টি করেছেন ওই আগুনকেও সেই মালিক সৃষ্টি করেছেন। টেনশন কার? হায় হায় হায়, আল্লাহর টেনশন আছে। কি করছে? নমরুদ বাহিনীর টেনশন, নমরুদ বাহিনীর টেনশন। কি করছি আমি? এত টাকা আমি ব্যয় করলাম, গোটা এলাকাকে দাওয়াত দিলাম, ইব্রাহিমকে পুরো ছাই করব, কেন সে আমার দেবদেবীর উপর আঘাত করলো? তাকে পুরো ছাই করে দেওয়া হবে, অপরাধ। কথা বুঝছেন নাকি? সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। মিস্টার নমরুদ বলে, আমার তো মনে হয় ইব্রাহিমের যে পজিশন আগুনে পুড়বে না। ইব্রাহিম আলাইহিস সালামের পজিশন দেখে আমার মনে হচ্ছে উনি পুড়বেন না। হামান বলে, এটা আবার কেমন কথা? আপনি আগুন জ্বালালেন, আপনি ইন্ধন যোগাইলেন, আপনি সব করলেন, আবার বলছেন ইব্রাহিম পুড়বে না, এটা কেমন কথা? আপনি বলে খোদা, খোদার কথা আগুন শুনবে না? নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? খোদার কথা আগুন শোনে না? এখন এ যুগের খোদা হয়েছে 72 ফেরকা। এরা খোদা দাবি করছে, এরা বলতে চায় আমরাই আল্লাহ, আমরাই নবী। নবী আর আল্লাহর এখন দরকার নাই। এ যুগে হবি ছবির দরকার, ভিডিওর দরকার, টিভির দরকার, মহিলার সাথে ব্যাপারটা হয়ে বাকবাকুম না করলে আমাদের চাকরি থাকতেছে না। এ যুগে সব দরকার। আমার আল্লাহ কয়, তুই তো আল্লাহ হয়েছিস, আর তো আল্লাহর দরকার নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বলে সব দরকার। যে যত স্যাক্রিফাইস করবে সে তত বেশি আল্লাহর কাছে দামি হবে। স্যাক্রিফাইস কাকে বলে? সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকালে সব পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম স্যাক্রিফাইস করে কার জন্য? টেনশন নাই, চুপচাপ বসে আরামে ঘুম পাচ্ছেন। আর আমার মালিক আগুনের মালিক, আমারও মালিক আগুনের মালিক। আগুন হলো আমার মালিকের সৃষ্টি। আমার মালিক যদি আমার পক্ষে থাকে, আগুনের ক্ষমতা নেই আমাকে টাচ করে। কি এরকম ইমান আমি রাখতে পারবো না? বলেন না, পারবো না? জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন। সারা জগৎ আমাদের পশম তুলতে পারবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, কেন টেনশন করো? কোরআন শরীফের 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 12 নম্বর রুকু, 102 নম্বর আয়াত, সূরাতুল বাকারা, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করার কোন আয়াত নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিমের সন্তানেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে আগুন থেকে বাঁচাইলাম একটু কি চিন্তা করেছো? আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি, সারা জগতের সকল বাতিল এক জায়গায় হইয়া রে তোমাদের একটা পশম পরিমাণ ক্ষতি করার সুযোগ আমি আল্লাহ দিব না। মালিক কাউকে সুযোগ দেবে না, মালিকের সুযোগ দেবে না। ইব্রাহিমের ভয় আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার ভয় নাই। নমরুদ বলে, রে হামান, আমার চিন্তা টেনশন হচ্ছে, এত বড় আয়োজন করলাম, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, মানুষকে দাওয়াত দিয়ে বিশাল বড় সভা তৈরি করলাম। এই সবার ভিতরে চারদিক থেকে মানুষ, লাখ লাখ মানুষ একত্রিত হয়েছে। একজন ইব্রাহিমের জন্য এত বড় আগুন তৈরি করা হলো। ওই ইব্রাহিম না জানি কত পাওয়ারফুল। নমরুদ ডেকে নিয়ে আসলো, ইব্রাহিমের পক্ষে মানুষ হয়ে গেল। মজা না? কত মজা! সমস্ত মানুষ করে চিন্তা করে একজন মানুষকে পোড়ানোর জন্য এত বড় আগুন যখন তৈরি করা হলো, যে মানুষের জন্য ব্যবস্থা করা হলো, সারা জগতের বাদশাহ এত বড় যখন ব্যবস্থা করছে, আয়োজন করছে, নিশ্চয়ই যার বিরুদ্ধে করা হচ্ছে উনি সাধারণ দরজার মানুষ নয় রে, উনি নিশ্চয়ই আল্লাহ পাকের নবী।
দাওয়াত ইব্রাহিমকে দেওয়া লাগলো না। ইব্রাহিম আলাইহিস সালাম চুপি সারে বসে আছেন, নমরুদ দাওয়াত দিয়ে আসলো। সিস্টেমে যখন আসলো, সকলে কলেমা পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সকলে উম্মত হয়ে গেল। সমস্ত জায়গায় গয়েবী মদত কে করবে? হামানকে ডেকে মিস্টার নমরুদ বলে, রে হামান, এত মানুষকে ডাকলাম, এই মানুষগুলি যদি সব আমার থেকে আলাদা হয়ে যায়, ইব্রাহিম যদি না পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম যদি না পড়ে, একজন মানুষ আমার ভক্ত থাকবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? কি করা যায়? বুদ্ধি একটা বের করো। কি করা যায়? বুদ্ধি একটা তো করা লাগবে। কি বুদ্ধি করা যায়? বুদ্ধির ভিতরে একটা নিয়ে আসলো। হামান তো আরেক রকমের, ওই তো আরেক বীর বুদ্ধির ঢেকি। হুজুর একটা বুদ্ধি বের হয়েছে। কি বুদ্ধি? আপনার রাজকীয় পোশাক, লক্ষ লক্ষ টাকার দাম, এই সোনা রূপা খচিত সুন্দর পোশাকটা, এই পোশাকটা ইব্রাহিমকে পরিয়ে দেওয়া হোক। আমার মালিক বলে, দে পরে দে, আমি তো তাকে বাদশা বানাবো। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? তাকে পরে দেওয়া হোক। আপনার শরীরের পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে থাকবে, এই অবস্থায় আগুনে ফেলানো হবে। আগুন যদি পুড়ে ফেললো তো মিটেই গেল, আর যদি না পুড়ে তাহলে আমরা প্রচার করে দেব যে আমাদের খোদার পোশাক ছিল তো তার গায়ে, এই জন্য আগুন তাকে পোড়াতে পারে নাই, আগুন তাকে খোদার পোশাক দেখে খাতির করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না তো? হামানের বুদ্ধি নমরুদ খুব কনগ্রাচুলেশন জানায়। নমরুদ বলতেছে, তোর মতো বুদ্ধি তো আমি কাকু দেখি না, ফাইন একটা বুদ্ধি, যদি পুড়ে যায় তো গেল, শেষ, আমাদের শত্রু মিটে গেল। আর যদি নাই পুড়ে, কমের পক্ষে তবু আমার নাম থাকবে যে আমার পোশাক এখন পরে নি। ভালো একটা বুদ্ধি বার করছিস, তাড়াতাড়ি পোশাক পরে দে। হামান পোশাক পরাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমার আল্লাহর কুদরত বুঝাচ্ছে, আরে তুই তো সারা জগতের বাদশা, আর বাদশাহের পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে দিচ্ছিস, এটাই প্রমাণ হয়ে গেল এখন তোর পতন আর আমার ইব্রাহিমের বিজয়। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? পতন ইব্রাহিমের বিজয়। তাকায় দেখ, খালি দেখতে থাক। নমরুদ তো তাকায় দেখছে, না জানি কি হয়, ওর ভিতরে টেনশন, 5 শিকা 1.5 টাকা, 5 শিকা 1.5 টাকা টেনশন, তোর পাচ্ছে ভিতরে, কি হয় কি হয় কি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের টেনশন আছে? কথা কন না কেন? টেনশন আছে। এই কথাগুলি বুঝাচ্ছি আপনাদের ইমানের তাকত বাড়ানোর জন্য, ইমানের মজবুতির জন্য। এত ঠুনকো ইমান হলে হবে না। কেউ যদি বলে আগুনে ফেলে দেব, আপনাকে ক্লিয়ারেন্স থাকতে হবে, আগুনে ঝাঁপ দেব, আমার মালিক এবং আমার রাসূলের প্রেম ছাড়বো না। এই পাওয়ার আপনার নিয়ে আসতে হবে। এই পাওয়ার যদি আপনি নিয়ে আসেন, গোটা দুনিয়ার আগুন আপনাকে পোড়াতে পারবে, কারণ আগুনের সৃষ্টিকর্তা আমার মালিক। আর ওই আগুনের ভিতরে নূরে মুহাম্মদীর ফয়েজ আছে। নূরে মুহাম্মদীর সাথে তোমার প্রেম থাকে, আগুন আমাকে পোড়াতে পারবে না। ইনশাআল্লাহ বলেন না কেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবীজি বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূর মোবারক তৈরি করেছেন, আর আমার নূরের ফয়েজ দিয়ে গোটা জগৎকে আল্লাহ তৈরি করেছেন। সুতরাং জগতের কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি নূরে মুহাম্মদীর সাথে আপনার প্রেমের সম্পর্ক থাকে। এই ঈমান আপনার ভিতরে থাকতে হবে, মজবুতি থাকতে হবে। 5 লক্ষ লোক আপনার বিরুদ্ধে একত্রিত হয়েছে, কোন টেনশন না। আপনি বলবেন 5 লক্ষ কেন? সারা জগতের সব হলেও আমার মালিকের বিরুদ্ধে তারা একত্রিত হয়েছে, আর আমি আমার মালিকের পক্ষে একত্রিত হয়েছি। আমার উপরে গয়েবী মদদ হবে, ওদের উপরে শয়তানি মদদ হবে। শয়তান আমার মালিকের কাছে জিরো। এইরকম হিম্মত যখন আপনার ভিতরে তৈরি হয়ে যাবে, সারা জগতের কেউ একটা পশম পোড়াতে পারবে না, পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না। এটাই আমার আল্লাহ বলে দিলেন। বলুন, এই জন্য মালিকের মুতাওয়াজ্জ হতে হবে। খলিক, মালিক, রব, এক অদ্বিতীয় আল্লাহ, যিনি আমাদের চালান, যিনি আমাদের পরাণ, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের
জীবনদাতা, হায়াতদাতা, মৌতদাতা, যে কোনো মুহূর্তে তিনি নিতে পারেন, রাখতে পারেন। তিনি রাখবেন, দুনিয়ার কেউ নিতে পারবে না। তিনি রাখবেন না, দুনিয়ার কেউ রাখতে পারবেন না। এই ধরনের চিন্তা চেতনা মজবুতি যখন আপনার ইমানে থাকবে, সারা জগৎ আপনার কাছে আপনারই বিজয়ের ভিতরে, আপনারই পজিশনে। আপনি নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক আলাদা মজা পাবেন। যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা চোখে দেখানো যায় না, এটা অনুভূতির বিষয়, অনুভব করা যায়। আমরা তো বুঝতে পারি যেখানেই যাই, কি যে মালিকের দয়া, কি যে মালিকের দয়া। আসে শত শত হাজার হাজার, লেংটিটা নিজ দিকে দিয়ে পালিয়ে যায়, এমনি পালিয়ে যায়। কি যে বুঝি, বুঝি না কিছু। এই যে পাবনা বেড়াতে যে বাহাস হওয়ার কথা ছিল, বেড়াতে বাহাস হওয়ার কথা ছিল, এই বাহাসে আমরা গেলাম না বাস নিয়ে। এরা নিজেরাই ডেট নিল, নিজেরাই করলো আমরা বাহাস করব। কে কে বাহাস করবে? বগুড়া জামিল মাদ্রাসার মুন্সিরা। তা আমি কই বাবা, বগুড়াতেই সাহস নাই, পাবনা ওদের আবার হিম্মত বাঁধলো। তাড়াতাড়ি লেখে নি, তো লেখে নিয়ে তাদের নাম সিগনেচার নেওয়া হলো, ওখান থেকে সিগনেচার নেওয়া হলো। যারা সিগনেচার নিয়েছে তারা বলছে আমাদের হুজুরেরা আপনার সাথে বাহাস করবে না। কেন ভাই, কি হলো? কি হলো, কি হয়েছে, কি করবে না কেন? না, আপনার সাথে বাহাস করবে না মানে তারা বলতেছে আমরা বাহাস বগুড়াই করিনি, আমরা পাবনা যা করবো কেন? কথা বোঝেন না? বোঝেন না? পালাই গেল, সব পালাই গেল। সবাই মাহফিলে ছিল 5 ঘন্টা মন্ত্রীর আন্ডারে। আপনারা গেছেন তো? মন্ত্রীর আন্ডারে 5 ঘন্টা ধরে আলোচনা করেছি। এই আলোচনার ভরে তারা প্রমাণ করে দিয়েছে আল্লাহর যথেষ্ট দয়া যে ডক্টর আশরাফ সিদ্দিকীকে বাতিল 72 ফেরকা আজরাইলের মতো ভয় পায়। আজরাইল, আজরাইল মানে এখনই জান বার করে নেবে। এত ভয় কেন? তওবা করবো, ফিরে আসবো। তোমরা ভুলের মধ্যে আসো, আমার কাছে তওবা করো, ফিরে আসো, আল্লাহর সন্তুষ্টির উপর এক হয়ে যায়। আমরা ভুলে আসি, তোমাদের কাছে তওবা করি, আল্লাহর সন্তুষ্টির উপর এক হয়ে যায়। কিন্তু আজরাইলের মতো ভয় করে খালি পালে বেড়ায়। কথা ঠিক না? ঠিক না? যেখানে যায় সেখানে মালিকের দয়া। কোন জায়গাতে আজ পর্যন্ত কোন বাতিল ফিরকা বা নাস্তিক, গাস্তিক, গুন্ডি, জন্তুর, জালেম, বাছে কেউ আমাদের সামনে আল্লাহ চাহে তো সামান্যতম আঙ্গুল তুলিয়ে কথা বলার হিম্মত এখনো পায়নি। আলহামদুলিল্লাহ জোরে বলুন। হাদা মিন ফাদলি রব্বি, আমার মালিকের দয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইহসান। ওলিয়া উলিয়ার খাস দোয়া চলতেই থাকবে। যতদিন আমাদের মৃত্যু হয়নি ততদিন পর্যন্ত বাতিল 72 ফিরকার সাথে আমাদের যুদ্ধ চলতেই থাকবে। আমরা কোনো বাতিলের সাথে আপোষ করব না। আমরা সেই দিন আপোষ করব যেদিন বাতিল 72 ফিরকা তওবা করে আমাদের মুরিদ হবে, নয়তোবা আমরা তওবা করে তাদের মুরিদ হব। বাস আপোষ, একবারে আপোষ, নো ফ্যাসাদ, কোনো ফ্যাসাদ নেই। কিন্তু ফ্যাসাদ যারা সৃষ্টি করে সেই ফ্যাসাদের ঔষধ দেওয়ার জন্য আপনার কম্পিউটার যখন ভাইরাস আক্রান্ত হয়নি তখন কোনো অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই। যেই মাত্র ভাইরাস ঢুকেছে অ্যান্টিভাইরাস দেওয়া জরুরি হয়ে যায়। অ্যান্টিভাইরাস দিলে আবার প্রাণীর মতো স্বচ্ছ হয়ে যায় কম্পিউটার। কথা বলেন না কেন? আপনার ভিতরে ব্যাকটেরিয়া ইফেক্ট করেনি, অ্যাজিথ্রোমাইসিন হাই অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। ব্যাকটেরিয়া ঢুকে যখন আপনাকে ডিস্টার্ব করছে অ্যাজিথ্রোমাইসিন হাই অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে সাফ করতে হবে। জমিনের ভিতরে আগাছা যতক্ষণ হয়নি কোন রকমের কামলা লাগিয়ে সাফ করার দরকার নেই, টাকা নষ্ট করার দরকার কি? যেই মাত্র আগাছা বেড়ে ধানের উপর মাস্তানি করবে সেই মাত্র কামলা লাগিয়ে দিয়ে জমির সাফ করা দরকার আছে, না হলে ধান বাঁচবে না। মানুষের ঈমান যদি বাঁচাতে চান, আকীদা যদি বাঁচাতে চান, আল্লাহওয়ালা পজিশনে রাখতে চান, তাহলে বাতিল 72 ফিরকা যেখানেই বাড়বে সেখানেই তাদেরকে হাই অ্যান্টিবায়োটিক দিতেই হবে, দিতেই হবে ইনশাআল্লাহ। এইটা দিতেই হবে, না হলে সে এলাকার মানুষের ঈমান ধ্বংস। ভাইজান আমার, আপনাদের খেদমতে আমি বলতে চাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কিচ্ছা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমরা তারই সন্তান। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম
তোমাদের পিতা, আর তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। আর মুসলমান নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মুসলিম। তোমার পিতা যেমন তোমার আল্লাহর কাছে সারেন্ডার করেছে, তোমরা ওইভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন বাঁচাইছি, তোমাদেরকে সেভাবেই আমি বাঁচাবো। কি কথা! মালিক কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, মালিকের কাছে দায়বদ্ধ হয়ে যাও, কোরআন সুন্নাহর কাছে দায়বদ্ধ হয়ে যাও। তোমার ইচ্ছার উপরে কাজ করো না, মালিকের ইচ্ছার উপরে কাজ করো। কোরআন সুন্নাহ যা হালাল করেছে সেই হালালকে তোমার জন্য অম্লান বদনে মেনে নাও। কোরআন সুন্নাহ যা হারাম করেছেন তা যতই সুবিধা মনে করো সব লাঠি মেরে ফেলে দাও। মালিক বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতোই সাহায্য করব। এই জন্য আমাদেরকে শিক্ষাগুলি গ্রহণ করতে হবে। ভাইজান, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগুনের পোশাক পরিয়ে দেয়া, পোশাকের ভিতর শয়তান ওই নমরুদের পোশাক পরে দিয়ে আগুনের ভিতরে যখন ফেলা হলো, আগুনের মধ্যে ফেলার পর আমার আল্লাহ সুবহানাহু তাআলা এক জায়গায় এক টাইমে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কোন রকমের অনুভূতি নাই। একটি অনুভূতি, ও মালিক খলিক রব, আপনি দয়া করে বলেছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ফেলে, নির্ভরশীল হয়ে যায়, আনসাফিসিয়েন্ট ফর হিম উইদাউট অল পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড, দুনিয়ার সমস্ত পাওয়ারকে ব্যতি রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলির জন্য যথেষ্ট হয়ে যায়। মালিক খলিক রব আমার আল্লাহ এই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহর দিকে আপনার কুদরতি নজর আশা করি। আল্লাহ, সড়কের মধ্যে ফেলে রাখা হয়েছে, যেই সড়কের সাথে আমার দুশমনেরা সম্পৃক্ত আছে, আমাকে ফেলে দেওয়া হবে। দুনিয়ার সকলেই জানে সন্তান যদি বিপদে পড়ে, আল্লাহ মার বাবা কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, দুনিয়ার সবকিছু দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আমার বাবা, আমার সকল আপনজনেরা আমাকে ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান নমরুদের পক্ষ হয়ে, তার ভয়ে ভীত হয়ে, তার মার খাওয়ার ভয়ে ভীত হয়ে, আমার আপনজনেরা আমার পিছনে লেগে শয়তানের পক্ষে থেকে আমাকে আগুনে ফেলাতে চায়। ও মালিক খলিক রব, এই মুহূর্তে আপনি দয়ার সাগর আল্লাহ, আপনার পক্ষে যদি ইব্রাহিমের দরকার হয়, ইব্রাহিমের সাহায্যের প্রয়োজন আছে, আর ইব্রাহিমের যদি আপনার নিকটে দরকার না হয়, আমার দরকার নাই, আপনার যা ইচ্ছে হয় তাই করুন। আমার মালিক বলে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনার পক্ষে আমার রহমতের ফেরেশতারা আছে। তাকায়ে দেখেন, রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 600 মতান্তরে 6000 পাখনা, একটি পাখনা দিয়ে যদি বাড়ি দেন পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এত বড় পাওয়ারফুল জিবরাইলকে আমি পাঠিয়ে দিলাম, দেখুন তো সাহায্য দিতে পারেন কিনা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার খেদমতে বলতে চাই, আপনার কষ্ট দেখে আমার বড় মায়া হয় গো। রহমতের সকল ফেরেশতা চোখ দিয়ে পানি দরদরায় পড়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা পাগলের মতো কাঁদতেছে। ও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই মুহূর্তে মেহেরবানি করে আমাকে একটু আপনি অনুমতি দান করুন, এই আগুনটা উঠায়া নমরুদ বাহিনীকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আপনি যে এসেছেন আমার সাহায্যের জন্য আমি খুশি হয়েছি, আপনাকে মোবারকবাদ জানাই, কিন্তু বলুন তো আমার সাহায্যের জন্য আমার মালিক কি আপনাকে পাঠিয়ে দিয়েছেন? না না না, আমার মালিক সাহায্যের জন্য আদেশ করেন নাই। না রে জিবরাইল আলাইহিস সালাম, আপনি প্রয়োজন হবে না, আমার এই জগতে আমার মালিক যদি চান, আপনার দ্বারা হোক যে কারো দ্বারা হোক, আমার মালিকই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে।
আমার আল্লাহ বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম নিতে চান না, বুঝতে পেরেছি উনি আমার কুদরতি ডাইরেক্ট সাহায্য পেতে চান। আমি বলে দিলাম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ার কারো সাহায্য চাই না রে। আমি মালিক, তার মালিক, আমি মালিক, তুও মালিক। আগুন রে, আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমি আল্লাহ পাক এতটুকু কবুল করলাম। তুই আগুন হতে পারিস, জ্বালায় দা, পুড়ে দা, তোর ক্ষমতা। আমি আল্লাহ ক্ষমতা হরণ করলাম, এত দূর পর্যন্ত তুই হয়ে যা। এত দূর ঠান্ডা হবি না, যে ঠান্ডা হলে লেপ কাঁথার দরকার হবে। এত দূর গরম থাকবি না, যে গরম থাকলে পাখার দরকার হবে, ফ্যানের দরকার হবে, বাতাসের দরকার হবে। এক কথায় আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুই শান্তিদায়ক এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য আগুন কি হলো? এয়ার কুলার বোঝেন? এয়ার কুলার তো কেবল তৈরি করেছেন, আমার আল্লাহ আগুনকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন। তাফসীরে লেখা হচ্ছে যদি সালাম শব্দ আল্লাহ ব্যবহার না করত, আমার মালিক খলিক রব আল্লাহর আদেশ আগুন এত ভালো করে, আগুন পানি হয়ে পাথর বরফের মানে পাথর হয়ে বরফ হয়ে যেত। জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের আদেশকে আল্লাহর আগুন এত বেশি ফলো করে, যার কারণে সালাম ব্যবহার করেছেন। আর সালাম ব্যবহার করার কারণে শান্তি প্রয়োজন, এয়ার কন্ডিশন হয়ে যা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরে বলা হয়েছিল, হুজুর পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি শান্তি কোথায় পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম, যে কয়েকদিন নমরুদের আগুনের ভিতরে ছিলাম এর মতো শান্তি পৃথিবীর কোথাও আমি অনুভব করি নাই। আগুনের ভিতরে যে আল্লাহ শান্তি দিতে পারেন, ওই মালিককে ভুলে গেলে চলবে ভাইজান? চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পোড়াতে পারছে? কি হলো? মিস্টার নমরুদের আগুন, নমরুদের পোশাকটার মধ্যে ধা করে আগুন ধরে পুড়ে নিচ দিকে পড়ে গেল, আর নিচ থেকে জান্নাতি মেহমানের শরীরের মধ্যে জান্নাতি পোশাক সেটিং হয়ে গেল। চারদিকে ফুলের বাগান, ফুলের বাগান আগুন দাও দাও করে জ্বলে, ফুল বাগান আগুন দাও দাও করে জ্বলছে। জ্বলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্পষ্ট সুন্দর ভাবে, কি সুন্দর পজিশন নিয়ে আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত, ওই আগুনের ভিতরে তিনি সুন্দর ভাবে বসে আছেন। আল্লাহ বোঝাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আজকের এই দিনটাকে আমি এমন ভাবে কবুল করলাম, এইটাইকে আমি নমরুদের শরীরে আঘাত করার জন্য তার একমাত্র কন্যা সন্তান রেজাকে আমি আল্লাহ আপনার ভক্ত বানিয়ে দিলাম। নমরুদের পার্শ্বে বসা রেজা, তার মেয়ে রেজা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বার কথা আগুন শুনল না। আল্লাহু আকবার। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা রব্বুকুমুল আলা দাবি করে, তার কথা আগুন শুনল না। আগুন না শুনে আমার আব্বা জানের শরীরের পোশাকটা আগুন ছাইখায় করে পুড়িয়ে দিল। ও ইব্রাহিম, আপনি কেন সন্নুজ্জ্বল চেহারায় হাসতেছেন? আপনার ভিতরে কোন পাওয়ার বিরাজ করছে? আমি ওই পাওয়ারটাকে গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যদি আগুনে ঝাঁপ দেই আমি কি আপনার মতো এরকম আসন পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রেজা তুমি কাফেরের মেয়ে হতে পারো, কাফির হয়ে জন্মগ্রহণ করো নাই। তুমি যদি আমার আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাও, ইব্রাহিমকে নবী মানো, আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করো, রেজা আমি আমার আল্লাহর মুতাওয়াজ্জহ হয়ে তোমাকে আমি ওয়াদা করছি, এই আগুনের ভিতরে আমার আল্লাহ তোমাকেও আসন বানায়া দেবে। আল্লাহু আকবার করে বলো।
ইব্রাহিম খলিলুল্লাহ যখন কথা বলছে রেজার সাথে, নমরুদের কলিজা খুলে যাচ্ছে। নমরুদ বলতেছে, আগুন রে, আমাকে তুই এইভাবে পেরেশান করবি, আমার নিজের মেয়েটাকে তুই আমার থেকে কেড়ে নি ইব্রাহিমের ভক্ত বানাই দিবি, আমি সহ্য করতে পারবো না রে আগুন। আমার যত ভক্তকে আমি দেখেছি ইব্রাহিমকে পুড়িয়ে ফেলে আমি তাদের উপরে রাজত্ব করব, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখে পুরা আমার ভক্তরা তারা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি পারলাম না রে আগুন, তুই কি রাজ্য ক্ষমতা ভুলে গিয়েছিস, পুড়িয়ে ফেলার ক্ষমতা ভুলে গেছিস? ইব্রাহিমের জন্য কেন শান্তিদায়ক হয়ে গেলি, কেন পড়তে পারলি না? আগুনের আওয়াজ আসতেছে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমি শান্তিদায়ক আর কন্ডিশন, কিন্তু পুড়ে দেওয়ার ক্ষমতা আমি ভুলি নাই রে নমরুদ। তার প্রমাণ দিয়েছি, তোর শরীরের পোশাকটা আমি আগেই জ্বালিয়ে দিয়েছি। নমরুদ রে, আমি আগুন যে পোড়ানোর ক্ষমতা ভুলি নাই, আমি যে এখনো পর্যন্ত দাহ্য ক্ষমতা ভুলি নাই, তা যদি প্রমাণ করতে চাস তোর পুরা বাহিনী সহ আমার ভিতরে ঝাঁপ দিয়ে দেখ, ইব্রাহিমকে আমি শান্তির মধ্যে রাখবো, আর তোরা তোর গোটা গোষ্ঠীটাকে আগুনে জ্বালায় পোড়ায় ছাই খাই করে দেব। আল্লাহু আকবার করে বলো। এই কথা শুনে রেজা বলতেছে, আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে ঝাঁপ মারলেন। আল্লাহর কুদরত থেকে ইব্রাহিম খলিলুল্লাহর বাম পাশে রেজার জন্য আলাদা একটা আসন তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের উপরের দিকে নির্ভরশীল হয়, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। দুনিয়ার কোন শক্তি নেই তার ক্ষতি করতে। রেজা কবুল হয়ে গেল। আল্লাহ বুঝাইলেন, নমরুদের কলিজায় আঘাত দেওয়ার জন্য রেজাকে আমি ইব্রাহিমের ভক্ত বানিয়ে দিয়েছি। তোমরা তাকায় দেখো, মূসা আলাইহিস সালামের জন্য আসিয়াকে কবুল করে, প্রিয়তমা আসিয়াকে কবুল করে ফেরাউনের কলিজায় আমি আঘাত দিয়েছি। আবু জাহেলের ছেলে ইকরামাকে আমার নবীর প্রেমে পাগল বানায়া আবু জাহেল কলিজায় আমি আঘাত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এভাবে যুগ যুগান্তরে কাল কালান্তরে যারা আমার সত্যের বিরোধী রে, বাবা যদি পক্ষে থাকে, বাবা যদি বিপক্ষে থাকে সন্তানকে পক্ষে বানায় দেয়, সন্তান বিপক্ষে থাকলে বাবাকে পক্ষে বানায় দেয়, ভাই পক্ষে বিপক্ষে থাকলে আরেক ভাইকে আমি বিপক্ষে বানায় দেয়। সত্যের পথে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করে নে। আপনারা তাকাই দেখেন, একই পরিবারে বেটা আমাদের ভক্ত, বাপ বাতিল ৭২-এর ভক্ত, স্ত্রী আমাদের ভক্ত, স্বামী ৭২-এর ভক্ত, স্বামী আমাদের ভক্ত, স্ত্রী ৭২-এর ভক্ত। আছে না? হচ্ছে না? কি তোরা বল, কন্টিনিউ হবে, কিয়ামত পর্যন্ত কন্টিনিউ হবে। হক আর বাতিলের খেলা কিয়ামত পর্যন্ত চলবে। শুধু আপনার প্রচেষ্টার ফল কপাল, আপনি বাতিল ৭২-এ যাচ্ছেন না হকে যাচ্ছেন, এটা আপনার প্রচেষ্টার ফল। মালিক আমাদের তৌফিক দান করুন। আল্লাহর সন্তোষের জন্য সত্যিকারে ইসলাম মেনে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দিন, আমিন। সকলেই সুন্নত নামাজ আদায় করুন, যিনি সুন্নত নামাজ আদায় করেন নাই 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমাবার ইনশাআল্লাহ হিজরতের ঘটনা বলা হবে, সাহাবায়ে কেরামের এবং আবু বকর আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের স্যাক্রিফাইসের গল্প করা হবে। আল্লাহর নবীর জন্য তারা কি স্যাক্রিফাইস করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1, 2, 3. I think Islam hates us. Islam means peace. A Muslim, as a representative of Islam. Islam.